হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবার চলে এসেছি আপনাদের কাছে ছোটো একটি রান্না নিয়ে। যখন আমার ক্ষুধা লাগে তখন এরকম আমি ছোটোখাটো রান্না করি ঝটপট, অর্থাৎ মানে সর্বনিম্ন 3 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে ছোটোখাটো রান্না কীভাবে করবেন। তো এখানে আমি টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিলাম, তো তেল কম ছিল তো তাই আবার একটু তেল বাড়িয়ে নিলাম। এখন এটা লাল লাল করে ভাজা হওয়া অবধি একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করতেই থাকবেন। লাল লাল করে ভাজা হলে টেস্টটা একটু সুন্দর আসে আর ফ্লেভারটা খুব ভালোই লাগে। তো এই পর্যায়ে আমি মোটামুটি লাল লাল করে ভেজে নিচ্ছি, চুলার জালটা একটু হালকাতে দিয়ে। আর এখানে আমি 2টো ডিম নিয়ে নিলাম। তো আমার রান্নার স্টাইলটাও সবার মতো না, সবাই কীভাবে, আমি ভাজার সাথে একবারে ডিমটা এইভাবে করে আলাদা কাটিয়ে তাহলে নিয়ে নিই, যেটা আমার খুব পছন্দের। আর এইভাবে করলে ডিমে ময়লাটা আসে না। ডিমটা ভালো করে ধুয়ে তারপর আমি একটা বাটিতে নিয়ে দেন এইভাবে করে ভেজে নিই। তো যাই হোক, এভাবে মশলার সাথে এটাকে সুন্দর করে ভেজে দিব। এতে আমার ডিমটা সুন্দর মতো কিউব কিউব আকারে ভাজা হবে আর নুডলসের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এখানে কিছুটা ভাজা হলো, অল্প অল্প আছে ভেজে নিলাম। তো এটা শুকনো শুকনো হয়ে আসছে, শুকনো শুকনো হলে তারপরে মশলা দিব। তো এরপরে আমার মনে হচ্ছে তেলটা কম হয়ে গেল, তো এই জন্য আবার কিছুটা তেলের প্রয়োজন। তো আমি ভাবতেছি তেল আবার একটু দিব, আপনারা কী বলেন? তো এখন যেহেতু দেখা যাচ্ছে এটা শুকনো শুকনো, তো তাই এখানে আমি আবার কিছুটা তেল অ্যাড করে নিলাম। এখন আমি নুডলসের মশলা অ্যাড করব। এখানে 2টো মশলা দিয়ে দিলাম। আর মশলা দেওয়া শেষ, এখন এটাকে আমি আবার নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আপনারা দেখছেন আমার রান্নার প্রসেসটা কি, আমি কীভাবে রান্না করে দেখাচ্ছি। তো এর পর্যায়ে আমি নুডলস দিয়ে দেবো। এখানে 2টা ম্যাগি নুডলস আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, তো এইটাতে আমি ঢেলে দিলাম। এখন এটা সুন্দর করে মিশিয়ে দেবো। তো এটা আমি প্রায় সময় করে খাই, আপনারা দেখতেই পাচ্ছেন। বেশি সময় নিলাম না, মাত্র 3-4 মিনিটের একটা ভিডিও, আর 3-4 মিনিটেই রান্না, বেশি টাইমও লাগেনি। আর এই পর্যায়ে আমার মিলানো শেষ। তো সন্ধ্যায় যখন ক্লান্ত থাকি তখন এভাবে রান্না করি। আর এটা আমি শিখেছি আমার মামির থেকে, এটা আমি আমার সেজু মামি থেকে শিখেছি। মামার বাড়ি গিয়েছিলাম ময়মনসিংহ, তখন আমাকে প্রথম রান্না শিখিয়েছে আমার মা। যেহেতু আম্মু বিদেশ ছিল, তো আম্মু 7 বছর বিদেশ থাকায় তখন আমাকে শেখানোর মতো কেউ ছিল না। যখন মামা বাড়িতে মাঝে মধ্যে বেড়াতে যেতাম, মামি ভালোই